বিজেপির শিক্ষা বিরোধী মানসিকতার কারণে দেশে বেড়েছে বেকারত্ব। তার জেরে হতাশায় ভুগছেন দেশের যুব সমাজ। বুধবার এই কথাই বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত কয়েক বছরে আইআইটি থেকে স্নাতক হওয়া পড়ুয়াদের বেতনের অঙ্ক কমেছে, এমন একটি সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রকে তোপ দাগেন কংগ্রেস সাংসদ। হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমীক্ষার বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেন রাহুল। সেখানে তুলে ধরা হয়েছে আইআইটির মতো উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হয়ে বেরোনো পড়ুয়াদের চাকরি জুটছে না। চাকরি মিললেও তাদের বেতনের পরিমাণ আগের থেকে অনেক কম। পরিসংখ্যান বলছে 2022 সালে আইআইটি ক্যাম্পাস থেকে চাকরি পাননি 19% পড়ুয়া। চলতি বছরে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে 38%-এ পৌঁছেছে। গোটা ঘটনার জন্য কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন রায়বেরেলির সাংসদ। তিনি লিখেছেন, আর্থিক বৃদ্ধির গতি কমতে কমতে এমন হয়েছে যে আইআইটির মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেহাই পাচ্ছে না। প্লেসমেন্ট পাওয়া থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে অ্যানুয়াল প্যাকেজ সমস্ত কিছুই নিম্নগামী। তার জেরে যুব সমাজের হতাশা বাড়ছে। আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের যদি এমন হাল হয়, তাহলে অন্য প্রতিষ্ঠানের কি দশা ভেবে আতঙ্কিত রাহুল। লোকসভার বিরোধী দলনেতার কথায়, বিজেপির শিক্ষা বিরোধী মানসিকতার জন্যই দেশের মেধাবী যুব সমাজের এমন দশা। বেকারত্ব এবং অন্যান্য সমস্যায় তারা জর্জরিত।